আব্বাস সিদ্দিকী ট্রাম্প কার্ড, তার উপরে নির্ভর করছে রাজ্য সরকার বদল হবে না। কেমন লাগছে এই জায়গায় দাঁড়িয়ে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষ যখন জালিমের হাত থেকে মুক্তি পাওয়া যাচ্ছে, হ্যাঁ, সব তো পালাচ্ছে, বিজেপিতে খেলবে তাহলে কাকে নিয়ে? আগে উইকেট ঠিক কর, ভালোভাবে ব্যাটসম্যান নামা, যেন কিছুক্ষণ টেস্ট খেলেও থাকতে। আমার তো 70-80টা লিখা দিয়েছি। এবারে দেখুন, মানুষের স্বার্থে যখন কাজ করতে শুরু করেছি, যে কাজটা করলে মানুষের উপকার হবে, যদি জোট হলে মানুষের উপকার হবে, সেই জায়গায় একটু কম্প্রোমাইজ। নিজেদের বেটিদের সম্মান দিতে পারে না, তারা বাংলার কি সম্মান দেবে? যারা মেয়েদের ঘরে নিয়েছে, নিজেদের ভোটের জন্য ব্যবহার করে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের দরকার। এটা সম্পূর্ণ আইএসএফ এর পক্ষ থেকে। আইএসএফ এর যারা ফ্যান ফলোয়ার্স, আইএসএফ কে মাননেওয়ালা, আইএসএফ কে ভালোবাসে, যারা আইএসএফ কে থাকেন, আইএসএফ এর দলে কোনো অভিনয় করার লোক নেই, এটাই নিশ্চিন্তায় থাকবেন। আর যে দলে অভিনয় করার লোক আছে, ওই দলে গেলেই ঠকতে হবে। 23শে ফেব্রুয়ারি শিয়ালদা চলো, ওখান থেকে পদমিছিলে ওয়াই চ্যালেঞ্জ। আশা করছি একা হাঁটতে হবে না তো। জানি আপনারা বহুত কষ্ট করে রোজ খাটেন, রোজ খান, 1.5 মাস কষ্ট করেন। আশা করছি সমীক্ষা বলছে 2021-এর ক্ষমতার নির্ণায়ক হলো আপনাদের সন্তান, আপনাদের ভাইজান। নিশ্চয়ই একটা খবর আসছে, ওই যে খেলা হবে, এই স্লোগান আপনারা দেবেন না। এবারে বলেন, আমরা খেলবো না, আমরা রেফারি হব। পাগলামি করবি, লাল কার্ড দেখাবার গ্যালারির বাইরে ফেলে দেবো। কথা বুঝে আসছে? আর যারা খেলবে বলছে, কাকে নিয়ে খেলবে? সব তো উইকেট পড়েই যাচ্ছে, হ্যাঁ, সব তো পালাচ্ছে, বিজেপিতে খেলবে তাহলে কাকে নিয়ে? আগে উইকেট ঠিক কর, ভালোভাবে ব্যাটসম্যান নামা, যেন কিছুক্ষণ টেস্ট খেলেও থাকতে পারে। অতএব আপনাদের এই সব ডোজ দিয়ে আপনাদেরকে ভুলিয়ে রাখছে। 34 নম্বর জাতীয় সনদ কার্যত 10 বছর ধরে কাজ হয়নি, জমি জটে আটকে কৃষকরা ক্ষতিপূরণ পাইছে। কি পেল আমডাঙ্গাবাসী? আমি আশ্চর্য হয়ে যাই। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষক তো আমাদের প্রকৃত বন্ধু। কৃষকদের মাধ্যমেই তো আমরা রুজি রুটি পাই। সেই কৃষকদের উপরে আজকে যে কালা কায়ন, তার বিরুদ্ধে প্রতিবাদ, আইনটা বন্ধ হয়। এই এলাকায় আজকে হাইওয়ে বাড়াবার জন্য যে রোডের ধারে সংলগ্ন যে জমিগুলো, এই জমিগুলোকে অ্যাকোয়ার করছে, এলাকার মানুষ দিতে প্রস্তুত আছে, কিন্তু তারা ন্যায্য মূল্য চাইছে। আগে থেকে ন্যায্য মূল্য দিয়ে আসছে, কিন্তু এই এলাকায় যখন এন্ট্রি হয়েছে, ন্যায্য মূল্য দিচ্ছে না। তাই আমাদের আজকের এই প্রোগ্রাম আইএসএফ এর ব্যানারে যেমন কৃষি বিল প্রত্যাখ্যান করতে হবে, সাথে সাথে এই এলাকার জমি যাদের আছে রোডের জন্য, তাদের জমির মূল্য দিতে হবে ন্যায্য। অবশ্যই তারা জমি রাস্তাকে সরকারকে সহযোগিতা করবে, এবং সাথে সাথে যারা কর্মহীন বেকার আছে, এবং এই করোনাতে আরও বেশি মানুষ বেকারত্ব হয়ে গেছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এই আন্দোলন নিয়ে আজকে আমাদের এইটা। মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্য সরকার বলছেন কৃষকদের পাশে তারা আছে, কেন্দ্র বলছে, রাজ্য বলছে, রাজ্যে কৃষকরা কি অবস্থায় দেখছেন? দেখুন, যাদের হাতে পাওয়ার আছে তাদেরকে পাশে দাঁড়িয়ে লাভ নেই, তাদেরকে কাজ করিয়ে দেখাতে হবে। আমরা পাশে আছি বললে মানায়, কেন আমরা তো এখন ক্ষমতাই নাই। যারা ক্ষমতায় আছে তারা পাশে আছে, পাশে থাকলে কাজ হয় না, এটা হয় কখনো? নিশ্চয়ই পাশে থাকা বলাটা ড্রামা ছাড়া কিছু নয়। তাহলে এতদিন ধরে যে দাবিটা করছে, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা, ফালতু। এটা অবশ্যই এটা পুরো একটা ড্রামা, নাটক। যদি নাটক না হয়, যারা ক্ষমতায় আছে তারাই তো সমাধান করবে, আর তারা পাশে আছে বলতে সমাধান হচ্ছে ড্রামা। আজকের এই যে সভা, রাজনৈতিক সভা মোটামুটি বলা যায়, এই রাজনৈতিক সভা আপনার যারা আইএসএফ এবং কংগ্রেস বামের সাথে যে কথা চলছে, সেই জোটের লোক এখানে রয়েছে নাকি শুধু আপনার? না, এটা সম্পূর্ণ আইএসএফ এর পক্ষ থেকে। আইএসএফ এর যারা ফ্যান ফলোয়ার্স, আইএসএফ কে মাননেওয়ালা, আইএসএফ কে ভালোবাসে, যারা আইএসএফ কে বাংলায় আনতে চাইছে, আইএসএফ এর হয়ে লড়তে চাইছে,
আইএসএফ মানুষকে অধিকার দিতে চাইছে, প্রকৃত স্বাধীনতার স্বাদ কি সেটা আইএসএফ মানুষকে দিতে চাইছে। সেই আইএসএফ এর পক্ষে যারা তারা আজকে এসেছে। জোটের আলোচনা কতটুকু অবধি এগোলো? ওটা টেবিলে আছে, ওটা টেবিলে আছে। 100% ঠিক। এইবারে লাস্ট প্রশ্ন আপনার, এইবারে ভোটে বিধানসভা ভোটে আব্বাস সিদ্দিকী ট্রাম্প কার্ড, তার উপরে নির্ভর করছে রাজ্য সরকার বদল হবে না। কেমন লাগছে এই জায়গায় দাঁড়িয়ে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষ যখন জালিমের হাত থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন যখন তাদের সাথী হয়ে আমি চলবো, অবশ্যই আমাকে সেটা ভালো লাগে। বিরোধীরা অনেকে বলছে আপনি নাকি বিজেপির হয়ে তলে তলে কাজ করছেন, মিম এবং আপনারা পরবর্তীকালে একসাথে হয়ে যাবে। এসব বাজে কথা যারা বলছে তাদের সঙ্গে বিজেপির একেবারে সম্পর্ক, একই পরিবারের দুই সন্তান। বাম এবং কংগ্রেসের সাথে জোট কি শেষ পর্যন্ত হবে? আপনার যে দাবি 25টা, যদি তারা কিছু আমি তো চাই, তারা কি করবে সেটা তাদের ব্যাপার, আমি চাই হওয়া দরকার। এই জোটটা কি আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়বে? হতে পারে। বামেদের সঙ্গে কংগ্রেস কেন এই সেটা আমাদের চেয়ারম্যান আছে, কথা চলছে। আজকে কি ফাইনাল হয়ে 2013 সালের আইনে লাস্ট কতগুলো আসনে আপনি যে কথা বলা আছে কতগুলো আসনে ফাইনাল হচ্ছে বলতে পারছি না। last আপনার কত দাবিটা তো একটা আছে। আমার তো 70-80টা লিখা দিয়েছি। সরকার এবারে দেখুন, মানুষের স্বার্থে যখন কাজ করতে শুরু করেছি, যে কাজটা করলে মানুষের উপকার হবে, যদি জোট হলে মানুষের উপকার হবে, সেই জায়গায় একটু কম্প্রোমাইজ করতে হবে। বসিরহাট তো পুরোপুরি সংখ্যালঘু একেবারে ভোট বেশি। বসিরহাট থার্ড ডিভিশন, সেখানে কি আপনারা প্রার্থী দেবেন? আমার শুধু সংখ্যালঘু ব্যাপার নাই, পাশে অশোকনগরেও প্রার্থী দেবো। সব জায়গায় দেবেন? আমি সর্বধর্ম মানুষের অধিকারের জন্য আগামী দিনে আইএসএফ ইজ এ ফ্যাক্টর। প্রতিকার করার জন্য মানুষের যে ভালোবাসা দেখছি, আশা করছি ওটাই আমরা হবে। 2014 সাল থেকে সে বিষয়ে কোনো কথা এখন হয়নি, তবে জোট হলে হয়তো দলীয়ভাবে সবাই করতে পারে। আমার যাওয়ার ব্যাপারটা অনেক রকম ব্যাপার থাকে, আমার 1 বছর আগে থেকে সব প্রোগ্রাম সেটিং থাকে, তো কি পরিস্থিতি হয়ে আছে এখন বলতে পারছি না। জোট না হলে তো এখন কোনো প্রশ্নই নেই, জোট হওয়ার পর দেখা যাক কি হয়। আচ্ছা, জোটের ব্যাপারে কতটুকু আন্তরিক বাম এবং কংগ্রেস, কতটুকু আন্তরিক? জোট হচ্ছে একটা আলোচনা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমাদের চেয়ারম্যান দেখছে, কথা বলছে, তো সেই জায়গা থেকে ঠিক বুঝতে পারছি নি, তবে গ্রামীণ এলাকার মধ্যে যখন কমপ্লিট হবে বুঝতে পারবো কারা আন্তরিক না, দেখাচ্ছে। একটা টাইম তো লিমিট হিসেবে সামনে ভোট চলে আসছে। আশা করছি 2-1 দিনের মধ্যে আমরা ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। কিছুদিন আগে একটা ডিবেটে গিয়েছিলাম, গিয়ে আমার ব্রেনে একটা কথা ঢুকলো, তাই আমি বলি আর ডিবেটে আসবো না। আমি যেটা গিয়ে দেখলাম, এ সব একটা নাটক, ড্রামা। ওরা সব নেতাগুলো বসে বসে আর মিডিয়ার সামনে ঝগড়া করছে, এ ওকে ঝগড়া করছে, ওকে ঝগড়া করছে, আর আমরা সব বাকিগুলো হাঁ করে ঝগড়া দেখছি। আমাদের ঘরে কর্ম থেকে ভুলাচ্ছে, চাকরি থেকে ভুলাচ্ছে, শিক্ষা থেকে ভুলাচ্ছে, দেশের বেরোজগারি থেকে ভুলাচ্ছে, দেশের গ্যাসের দাম বাড়ছে ভুলাচ্ছে, দেশের তেলের দাম বাড়ছে ভুলিয়ে, ওদের ঝগড়া দেখি আমাদেরকে ভুলিয়ে রাখছে। এতেও যদি না হয় বিভিন্ন জায়গায় খেলা দেবে, সেই খেলার মধ্যে আমাদের ভুলিয়ে রাখছে। এতেও যদি না হয় ফাংশন দিচ্ছে, তাতে ভুলিয়ে রাখছে। এতেও যদি না হয় অর্ধেক উলঙ্গ নারীদের নিয়ে এসে নাচাচ্ছে, তাতেও আমাদেরকে ভুলিয়ে রাখছে। আরে যারা নিজেদের বেটিদের সম্মান দিতে পারে না, তারা আমার বাংলার কি সম্মান দেবে? যারা মেয়েদের ঘরে নিয়েছে নিজেদের ভোটের জন্য ব্যবহার করে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের দরকার। আমরা মা বেটিদেরকে স্যালুট করি। মা বেটিরা আমাদের ইজ্জত, মা বেটিরা আমাদের সম্মান, মা বেটিরা আমাদের মর্যাদা, মা বেটিরা আমাদের গর্ব, মা বেটিরা আমাদের অহংকার। আজকে সেই মা বেটিদের ঘরে যারা স্টেজে তুলে দিয়ে নাচিয়ে ইয়ং যুবকদের ঘরে খাপিয়ে দিয়ে ভুলিয়ে ভুটলিতে চাইছে, এদের থেকে আমাদেরকে দূরে সরতে হবে, সরতে হবে। ঠিক না বেঠি? একটা শেষ কথা বলে যাই, আজকাল দেখা যাচ্ছে হঠাৎ করে সব নায়ক নায়িকারা সব দলে ঢুকছে। ঠিক না বেটি? হঠাৎ করে কোনো কিছু নাই, এত সব নায়ক নায়িকা। নায়ক নায়িকাদের কাজ কি ভাই একটু বলবেন? যাক, আপনি নিশ্চিন্তায় থাকেন, আইএসএফ এর দলে কোনো অভিনয় করার লোক নেই, এটাই নিশ্চিন্তায় থাকবেন। আর যে দলে অভিনয় করার লোক আছে, ওই দলে গেলেই ঠকতে হবে। লাখ সাবানের অ্যাড দিচ্ছে, মাকার পরে দুদিনে ফর্সা টকটকে হয়ে যাবে। কালো ছেলেটা এখন খুব খুশিতে, চিন্তার নেই, বিয়ে আমার 100% শিওর। যে লাখ সাবান মাখছে, ধুয়ে দেখছে যেমন কি তেমন,
আবার মাখছে, যেমন কি তেমন। বলুন, এটা মানুষকে ঢপ দিয়া নয়? যারা এই অভিনয় করে, এরা যে দলে থাকে সেই দলে অভিনয় করার পার্টি আছে। তো অভিনয়কারীদের থেকে আমাদেরকে সরতে হবে। যেখানে আমরা মর্যাদা পাবো, সংবিধানের অধিকার পাবো, যেখানে আমরা বাঁচার জন্য শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান পাবো, সেই জায়গায় যাব। বিদায় নিবার আগে হাত তুলে একবার বলবেন, আমাকে কি একবার ভালোবেসে বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে? যদি আপনাদের ঘরে বলে বুতে গেলে মারবো, বুতে গেলে মারবো, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বুতে বুতে 50-60টা করে ওই ধরনের খুঁজে রাখেন। কথা বুঝছেন না? আর তাদেরকে বলেন যে যাদের জন্য এতদিন করেছিলি শুধু রেখে দেন। যাদেরকে বলবেন, এখান থেকে মাইকও বলে যাচ্ছি, যারা অন্যজনদের জন্য এতদিন করেছিলে, জিতার পরে তারাই তোমাদেরকে কেস দিয়ে জেলে ঢুকিয়েছে। আর যদি এই ছেলের জন্য, ভাইয়ের জন্য যদি একবার আগিয়ে আসেন, আমি বলে দিচ্ছি জিতার পরে চিরতরের মতো আপনাদের যত মামলা আছে খালাস করা হবে এবং আপনাদের ঘরে মর্যাদা সম্মান দিয়ে কর্মসংস্থান দিয়ে বসিয়ে দেওয়া হবে, যাতে করে আপনার মেয়েটাকে শ্বশুর বাড়িতে গিয়ে খুঁটা না খেতে হয়। তোর বাপ তো গুন্ডা ছিল রে, তোর বাপ তো বুথ দখল করতো, তোর বাপ তো ডাকাত ছিল। আপনার জন্য আপনার মেয়ের মাথা হ্যাট হচ্ছে, আপনার জন্য আপনার ছেলের মাথা হ্যাট হচ্ছে। এই রকম করবেন না আমার সোনার ভাইয়েরা, আমার বাপেরা, মায়েরা। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন আগামী দিন বাংলার মানুষের সেবা করতে পারি। পিছিয়ে পড়া ওবিসি, এসটি, এসসি, মুসলিম যেই হোক না কেন, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে পারি। এই বলে ভারতবর্ষ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব বন্ধন জিন্দাবাদ। মানব বন্ধন, মানব বন্ধন, মানব বন্ধন। ভারতবর্ষ, ভারতবর্ষ, আইএসএফ, আইএসএফ। আমডাঙ্গাবাসী, আমডাঙ্গাবাসী, বাংলাবাসী, আমার পশ্চিম বাংলার জাতি ধর্ম নির্বিশেষের ঐক্য, আমার পশ্চিম বাংলা নাগরিকের ঐক্য। আইএসএফ,